ইসলামের বিজয় ঘটাবো ইনশাআল্লাহ। কারা কারা আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফতের ছায়া তলে এসে সেই বিপ্লবের সিপাহ সালার হতে তৈরি আছি, আমরা দুহাত উঁচু করে দেখে এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন আজকের গণসমাবেশের প্রধান মেহমান আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক আমিন বাংলাদেশ খেলাফত বসেন 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 ভাই ভাই বসে যাই, আপনারা বসে আছেন এই ভাই সামনে বসে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত পাকুন্দিয়া কটিয়াদী সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা শফিকুল ইসলাম রুহানি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা উপজেলার দায়িত্বশীল বৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী, আমার প্রাণ প্রিয় কটিয়াদী উপজেলাবাসী, আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে প্রচন্ড রোদ উপেক্ষা করে এই ভর দুপুরে আজকের এই গণসমাবেশে বিপুল পরিমাণ জনগণ, এলাকাবাসী, ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়ে আপনারা আজকের এই সমাবেশকে একদিকে সাফল্যমণ্ডিত করেছেন, আরেকদিকে আপনারা বাংলার মানুষকে বার্তা দিয়েছেন যে বাংলাদেশে আজ ইসলামের পক্ষে গণজোয়ার উঠেছে। ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের স্বপ্ন বাস্তবায়িত হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ, তারা এই দেশটা যেন সুন্দর হয়, এদেশে যেন মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ করতে পারে, একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেশটিকে তারা গড়ে তুলতে পারে, এই জন্য তাদের অনেক দীর্ঘ সংগ্রাম এবং অনেক আন্দোলন, ত্যাগ এবং কোরবানি রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যকে খর্ব করে পূর্ব বাংলার মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গভঙ্গ করার জন্য, তারা বঙ্গভঙ্গকে রদ করার জন্য সহিংস আন্দোলনের মধ্য দিয়ে
এই পূর্ব বাংলার মুসলিম জাতিকে আবার কলকাতার আধিপত্য মেনে নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছিল। বঙ্গভঙ্গ রদ করার মধ্য দিয়ে পূর্ব বাংলার মুসলিম জাতিসত্তার বিকাশকে তারা প্রতিহত করার চেষ্টা করেছিল। এদেশের মানুষ সেই কথা ভুলে যায়নি। তাই 1947 সালে ইংরেজদেরকে 190 বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যখন বিতাড়ন করা হয়, তখন বাংলার মুসলমান, বাংলার মানুষ তারা 1905 সালে সেই বঙ্গভঙ্গ রদে যথাযথ জবাব দিয়েছিল। দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারত থেকে নিজেদেরকে মুক্ত স্বাধীন করে একটি আলাদা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করা হয়েছিল। 1947 সালে দেশ ভাগ হয়েছে। দেশটা ভাগ হয়েছিল এই কথার উপর যে যারা মুসলমান, যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায়, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তারা আলাদা রাষ্ট্র পাবে। যারা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের রাষ্ট্র হবে ভারত। এইভাবে দেশ ভাগ হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসন কায়েম হবে। এই স্বপ্ন নিয়ে, এই অঙ্গীকার করে মোহাম্মদের জিন্নারা বাংলার মুসলমানদের কাছ থেকে তারা সমর্থন আদায় করেছিল। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71 24 বছর পর্যন্ত তারা এদেশের মানুষকে শাসনের নামে শাসন করেছে। এদেশের মানুষের উপর তারা খবরদারি করেছে, প্রভুত্ব করবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামী কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে না। ইসলাম যে ন্যায় এবং ইনসাফের কথা বলে, ইসলাম যে ভ্রাতৃত্ববোধের কথা বলে, ইসলাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের সাম্যের অধিকারের কথা বলে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলার মানুষকে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার মধ্য দিয়ে 24 বছর পর্যন্ত আমাদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করেছে। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত দিয়ে বাংলার মানুষ এই দেশ থেকে আবার তাদের হাত থেকে মুক্ত করেছিল। 71 সালে ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দীর্ঘ এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। মুক্তি পেয়ে তিনি সেখান থেকে গেলেন লন্ডন। এদেশের মানুষ আশা করেছিল যে শেখ মুজিব সাহেবের বিমান লন্ডন থেকে সরাসরি সদ্য স্বাধীনতা লাভকারী শিশু রাষ্ট্র বাংলার এই রক্তদানকারী, শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জনকারী নতুন স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশের মানুষকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ল্যান্ড করলো নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই। তিনি প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। সেখান থেকে ফেরার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা প্রেসক্রিপশন ঢুকিয়ে দিলেন। শেখ মুজিব সাহেব সেই প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। এসে 72 সালে একটা সংবিধান তৈরি করলেন। এই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো। এইভাবে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার মাটিকে ভারত মাতার চরণ তলে তিনি বলে দিয়েছিলেন। এভাবে বাংলাদেশের মানুষ আবার বঞ্চনার শিকার হলো। একবার 1905 সালে বঙ্গভঙ্গ করে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। আরেকবার 1947 সালে দেশ বিভক্ত করে কোরআনী শাসন পায় নাই। আরেকবার 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করার পরেও বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই।
1972 থেকে 2024 সাল ভারতীয় আধিপত্যবাদী সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শাসিত হয়েছে। দীর্ঘ 54 বছর এদেশের মানুষ যখন অধিকারের কথা বলেছে, 54 বছর যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, 54 বছর পর্যন্ত এদেশের মানুষ যখন তাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত মুসলমানদের এই স্বাধীন ভূমিতে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই তাদেরকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী, মৌলবাদী ইত্যাদি নানা ধরনের ট্যাগ দিয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই এলো, এদেশের ছাত্র জনতা তারা কোটা বিরোধী যৌক্তিক আন্দোলনে মাঠে নামলো। ছাত্র জনতা যখন চাইল যেন কোটা নয়, দলীয় দালাল আর দলীয় লাঠিয়ালদের নয়, নেতার ভিত্তিতে বাংলাকে খতম করে গড়ে তুলতে হবে। ছাত্র জনতা মেধার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যৌক্তিক সংগ্রামের বুলেটের আঘাতে খাস্তা করা হলো আমার সন্তানদের বুক। স্বাধীন বাংলার মাটি রঞ্জিত হলো এদেশের শ্রেষ্ঠ সন্তানদের শাহাদাতের রক্তে। ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা শহীদ হলো, মাদ্রাসা থেকে আমাদের ছেলেরা বের হয়ে আসলো, তাদেরকে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো মাদ্রাসার ছাত্ররা কেন রাস্তায় বের হয়েছে, তোমরা তো চাকরি করবা না, কোটা থাকলে কি কোটা না থাকলে কি। আমাদের সন্তানরা তখন বলেছিল আমার চাকরির জন্য আন্দোলন নামি নাই, আমার ভাই যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে কেন অন্যায়ভাবে তোমরা খুন করলা, আমি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে বাংলাদেশে স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল বিভেদের দেয়াল ভেঙে বাংলার ছাত্র জনতা ইতিহাসের কিংবদন্তি আন্দোলন গড়ে তুলল। তরুণ ছাত্র জনতা হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথে নেমে আসলো। এই রাজপথে রক্ত দিল স্কুলের ছেলেরা, রাজপথে রক্ত দিল কলেজের ছাত্ররা, রাজপথে রক্ত দিল ইউনিভার্সিটির সন্তানেরা, রাজপথে রক্ত দিল আলিয়া মাদ্রাসার সন্তানেরা, সেই সাথে রক্ত দিল আমাদের কওমি মাদ্রাসার সোনার সন্তানেরা। আপনাদের এই নদিয়া আচ্ছা আল্লাহ